আপনাদের উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা। সমাজ তারা কেন যুগের পর যুগ অবহেলিত ছিল সেটা তদন্ত করে, সেটা তথ্য প্রকাশ করে তারপর সেটা সংশোধনের ব্যবস্থা করা, কিন্তু আপনারা সেটা করেন নাই। আপনারা কি করছেন? আপনারা লন্ডন, আমেরিকা, নানান দেশে গিয়ে সেজদা দিয়ে আসতেছেন, কিন্তু আমাদের শিক্ষক সমাজ এখানে তাদের একটা মৌলিক দাবি নিয়ে বসে আছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আজকে আমরা বক্তৃতা দেব না, এখানে আমাদের শান্ত বলেছেন, কথা খুব পরিষ্কার। সিআর আবরার সাহেব, আপনাকে আমরা সুশীল সমাজ হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না। শিক্ষক সমাজের সাথে এক ধরনের বেয়াদবি করছেন। আপনি মেনে নিলেই হবে না, আপনাকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই। আর যদি কোনো অদৃশ্য চাপ থাকে, কোনো রাজনৈতিক শক্তির চাপ থাকে, সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন, খোলাসা করে বলেন। আমরা নানা আকার ইঙ্গিতে আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায় সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেওয়া হচ্ছে। খুব পরিষ্কার, যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন, ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো, তারপর দাবি পূরণ করে দেব। এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না। ভোটের হিসাব পরে হবে, রাজনীতির হিসাব পরে হবে, শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই। রাজনৈতিক দল হিসেবে এসেছিল সত্য, কিন্তু এর চেয়েও বড় সত্য আমরা আপনাদের সন্তান, আমরা এই শিক্ষকদের সন্তান। আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা, সেই মূল্যবোধ, সেই নৈতিকতা নিয়ে আমরা এখন আছি। রাজনীতির ছলাকলা আমরা এখনো শিখি নাই, এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে, এখনই মেনে নিতে হবে। আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল, শিক্ষকদের সাথে আছে, শিক্ষকদের সাথে থাকবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।